ভিআইপির নামে বড় কনভয় নিয়ে ঢুকছে, রাস্তা ভেঙে দিয়ে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে 40টি গাড়ির কনভয় নিয়ে যায়, তাহলে পাহাড়ে প্রেসার পড়ে। 3টির বেশি গাড়ি নিয়ে যাওয়া যাবে না, নির্দেশ রয়েছে। সব হারিয়ে মানুষের ক্ষোভ জন্মায় যে রাস্তা নেই, যোগাযোগ নেই, তখন মানুষ অসহায়তায় ভোগে। আর সেই জন্য সেই সময় মাথা ঠান্ডা রেখে অবস্থা সামাল দিতে হয়, সমস্যাকে বুঝতে হয়, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে বিরোধীদের নিশানা করেছেন আজকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিআইপি কালচার বিরোধীদের এইভাবে আক্রমণ করেছেন তিনি বলছেন যে 40টি গাড়ির কনভয় নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে 40টি গাড়ির কনভয় নিয়ে যদি কেউ যায় তাহলে তো পাহাড়ে প্রেসার পড়ে। আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভায়োলেন্সকে কখনো সাপোর্ট করিনি। আমি সারা জীবন লড়াই করে গেছি, আমি অনেক মার খেয়েছি, কিন্তু কোনোদিনই আমি ভায়োলেন্সকে সাপোর্ট করি না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই বন্যা টন্যা হলে লোকের ক্ষোভ আজকে নয়, চিরকাল আমি দেখে এসেছি। দাঙ্গা হলে আর বন্যা হলে, এই দুটো জিনিসের পরে মানুষের ক্ষোভ ভীষণ হয়। আমি একটা দাঙ্গার পরে কলকাতায় বামফ্রন্টের কেউ বেরোতে পারিনি, ওই বাবরি মসজিদ ডিমোলিশনের পরে। আমি কিন্তু দাঙ্গার দিনগুলো ঘুরে ঘুরে বেরিয়েছি, তখন আমি দেখেছি হিন্দু এলাকায় যাচ্ছি তো হিন্দুরাও আমাকে তাড়া করছে, আর মুসলিম এলাকায় যাচ্ছি তো ওরাও আমাকে তাড়া করছে, গাড়ির ওপর নাচানাচি করছে। তো কি করতে পারি? মানুষের ক্ষোভ ওর বিরুদ্ধে ডিভাইডেড করে দিয়েছে। কাজে সেদিনগুলো আমি দেখেছি। এদিকে গতকাল ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হওয়া বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হঠাৎই শিলিগুড়ির হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিরিক থেকে তিনি শিলিগুড়ির হাসপাতালে যান এবং খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত, গতকালই ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। যদিও শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी किस स्थिति है, क्या एमई ठीक है? कलकत्ता ले जाएगा मैडम? कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। he is in observation because he is having the diabetes. उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। छोटा सा भी कुछ हो जाता है तो उनको उसका कान में छुआ जाता है, कान का पीछा। ठीक है, थैंक यू। मैं प्रे करके गया, अब बात भी करके आया कि आप जल्दी सुस्त हो जाए। খগেন মুর্মুর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করার পরই পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য। লিখলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার সময় উপহাস করেছিল বিজেপির ছোট বড় মাঝারি নেতারা নাটক বলে উপহাস করেছিলেন। অসম্মানের হিসেব স্নেহ দিয়ে মেটাতে পারেন একমাত্র বাংলার এই মেয়ে। বিজেপি সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ নিয়ে পোস্ট করেন দেবাংশু ভট্টাচার্য। বিজেপি সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ নিয়ে কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনুন। দেখুন, শঙ্কর ঘোষ বিধানসভার সদস্য, বিজেপির চিফ হুইপ, কিন্তু শঙ্কর ঘোষের সেই অর্থে খুব একটা বেশি রক্তপাত হয়নি। সেই জন্যই হয়তো মুখ্যমন্ত্রী রক্তের কারণে খগেন মুর্মুর কাছে পৌঁছে গেছেন। কিন্তু খগেন মুর্মুকে দেখতে যাওয়া নিঃসন্দেহে একটা রাজনৈতিক সৌজন্য, সেই বিতর্কে বিজেপি অংশ নিতে চায় না। কিন্তু মুখ্যমন্ত্রী যদি খগেন মুর্মুকে দেখতে যাবার আগে যারা গতকালকে এই আনপ্রভোকড ঘটনা ঘটিয়েছে, যে পিঙ্কি খাতুন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের উপপ্রধান, যার প্ররোচনায় পুরো ঘটনাটি সংগঠিত হয়, এবং তৃণমূল কংগ্রেসের যে 3টি প্রতিষ্ঠিত চেহারা, প্রতিষ্ঠিত মুখ, ধর্মান্ধ কিছু মৌলবাদীদের নিয়ে এই ঘটনা ঘটালো, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? কেন এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না? পুলিশ কি করছিল গতকাল? বিধায়ক তিনি ফেসবুক লাইভ করে প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন এবং ঠিক করেছেন করে যে আজকে মৃত্যুলীলা চলেছে উত্তরবঙ্গে আর মুখ্যমন্ত্রী কার্নিভাল করছেন।
কেন ফেসবুক লাইভ করেছে তাকে ফেলে লাথি মারা হবে, চটি দিয়ে মারা হবে? জলদাপাড়া টুরিস্ট লজের ভেতরে হলং নদীর জল বাড়তে বাড়তে এমন জায়গায় চলে আসে যে টুরিস্ট লজের ভেতরের দিকে একেবারে জলমগ্ন অবস্থা হয়ে গিয়েছিল এবং সেই কাদা পলি এই মুহূর্তে এখনো দুদিন ধরে পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছেন এখানকার যারা কর্মচারীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত কাদা কোদাল বেলচার সাহায্যে পরিষ্কার করা হচ্ছে এবং ভেতর থেকে সমস্ত আসবাবপত্র বের করে নিয়ে এসে সেগুলিকে সাফাইয়ের কাজ চলছে। জল কাদা ঢুকে পড়েছিল টুরিস্ট লজের ভেতরে এবং টুরিস্ট লজের ভেতরে এই মুহূর্তে সাফ সাফাইয়ের কাজ চলছে। একদিকে যেরকম এই ছবি, তার পাশাপাশি ভেতরে পলি কাদার আস্তরণ, সেই পলি কাদার আস্তরণ এইভাবেই কিন্তু পরিষ্কার করার কাজ চলছে। এই কাজ গতকাল থেকে শুরু হয়েছে, এখনো চালিয়ে যাচ্ছেন তারা। কি অবস্থা, মানে কতদূর উঠেছিল জল? অতটুকু উঠেছিল। সেই সময় আপনারা কোথায় গিয়ে লজে ছিলাম আমরা। এখন কদিন ধরে বের করছেন, এই কাজ চালাচ্ছেন? 2 দিন হয়ে গেল। এখনো পুরোপুরি হয়ে ওঠেনি? হ্যাঁ, উঠে না, এখন অনেক কাজ বাকি আছে। এখন পর্যটক কি এখন আছে? আর সবাই নিরাপদে চলে গেছে? না, সবাই গেস্ট চলে গেলাম। প্রথম দিন হাতিডিয়া পার করার পরে তারপরে আবার এই ইশা ছিল আমাদের পেলোডার, হ্যাঁ, ওটা দিয়ে টোটাল টুরিস্টকে পার করা হয়েছে। সবাই নিরাপদে পেয়ে হয়েছে। ক্ষয়ক্ষতি কি হয়েছে টুরিস্ট লজের? ক্ষয়ক্ষতিটা এই যে এগুলো যা আছে অনেক কিছু, এই পলিমাটি পুরো ভরে গেছে জলদাপাড়া টুরিস্ট লজে। এই জন্য গার্ডেনও আছে, প্রচুর ভরে গেছে গার্ডেনের অবস্থা। ঘাস যেগুলো ছিল ঘাসেও খুব খারাপ পরিস্থিতি। এই পলিমাটি মনে উঠবে কিনা বলা মুশকিল। এখন কি লজ বন্ধ? এখন লজ চলছে, ওইভাবে বন্ধ হয়ে আছে। এখন আসবে কি করে? আসার তো উপায় নেই। আসার উপায় তো নেই। এখন কি করে, এখন কি ব্যবস্থা করা যায়? আমরা দেখতে পাচ্ছি যে এইরকমই পলির আস্তরণ পরে খুবই খারাপ অবস্থায় রয়েছে জলদাপাড়া টুরিস্ট লজ এবং সেই লজ সাফাইয়ের কাজ শুরু হয়েছে। কতদিনে এই কাজ শেষ হবে, কতদিনে এই কাঠের সাঁকো মেরামত হবে সেই বিষয়টা স্পষ্ট নয় এবং যতদিন না এই কাজ শেষ হচ্ছে ততদিন কিন্তু পর্যটকদের জন্য বন্ধই থাকছে জলদাপাড়া টুরিস্ট লজ। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। আমরা দেখতে পাচ্ছি এই বাড়িতে কিন্তু এখন মানুষ বলতে কেউ নেই, প্রত্যেকে কিন্তু বাড়ি ছাড়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনও পলিমাটি জমি রয়েছে, গেট বন্ধ, গেট খোলার মতো পরিস্থিতি এখানে নেই। গত রবিবার ভোর রাতে এই বাড়িতে প্রায় 12 ফুট জল উঠেছিল, এখনও পলিমাটি পড়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি কিভাবে এখনও পলিমাটির মধ্যে আটকে রয়েছে। পরিষ্কার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কেউ করেনি, এমনটাই অভিযোগ কিন্তু এলাকার মানুষদের। তবে ভুটান পাহাড়ে যদি ফের বৃষ্টি হয় তাহলে কিন্তু ফের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন এলাকার বাসিন্দারা। গোটা বাড়িটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পলিমাটির মধ্যে রয়েছে, দরজা বন্ধ খোলার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি পলিমাটির কাজ সরানোর কাজ চলছে, নিজেরাই হাত লাগিয়ে এই পলিমাটি সরানোর কাজ করছে। একাধিক এলাকায় কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি নাগরাকাটার সুভাষপল্লী এলাকায়। ক্যামেরায় শান্তনু করের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।